প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগত। অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের স্থিতিবিদ্যার চ্যাপ্টারের দুটি লেকচার শেষ করেছি। আজকে লেকচার 3-এ আমি তোমাদের সাথে কোনো কণার উপর আলফা কোণে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির মান এবং দিক নির্ণয় নিয়ে আলোচনা করব এবং লব্ধির মান এবং দিক নির্ণয় থেকে প্রয়োজনীয় কয়েকটি অনুসিদ্ধান্ত নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি গত লেকচার 2-এও আলফা কোণে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির মান এবং দিক নির্ণয় নিয়ে আলোচনা করেছি, তবে সেটি ছিল ভেক্টর পদ্ধতিতে। আজকে আমরা সেই সূত্রটি প্রমাণ করব যে সূত্রটি লব্ধির মান এবং দিক নির্ণয় করে, এবং সেটি আমরা সমতল জ্যামিতিতে কীভাবে প্রমাণ করব সেটা আমরা আজকে আলোচনা করব। তো লক্ষ্য করো, বলা আছে কোনো কণার উপর একই সময়ে আলফা কোণে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির মান এবং দিক নির্ণয় এবং কয়েকটি প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত, আমরা এই টপিকটা আজকে আলোচনা করব। তাহলে আমি কোনো কণার উপর মনে করি ও বিন্দুতে একটি কণা অবস্থান করে, মনে করি ও বিন্দুতে একটি কণা অবস্থান করতেছে। এই কণার উপর একই সময়ে আলফা কোণে দুটি বল ক্রিয়াশীল, আলফা কোণে দুটি বল ক্রিয়াশীল, একটি পি বল একটি কিউ বল ক্রিয়াশীল। অথবা মনে করলাম ও বিন্দুতে একটি কণা বা একটি বস্তু অবস্থান করে, সেই ও বিন্দুতে দুটি বল, একটি পি আর একটি কিউ আলফা কোণে ক্রিয়াশীল, একটি পি বল আর একটি কিউ বল আলফা কোণে ক্রিয়াশীল। এই বল দুইটির লব্ধির মান এবং লব্ধির দিক আমরা নির্ণয় করব। তো লক্ষ্য করো, আমরা বলের সামান্তরিক সূত্রে আমরা পড়েছিলাম দুটি বলের লব্ধি হবে বল দুইটির ছেদবিন্দুগামী বা বল দুইটিকে সন্নিহিত বাহু ধরলে যে সামান্তরিক অঙ্কন করা যাবে, সেই সামান্তরিকের বলদের ছেদবিন্দুগামী কর্ণই হবে তার লব্ধি, অর্থাৎ আর। আমরা লব্ধিকে আর দ্বারা সূচিত করলাম। এটা ছিল প্রথম চিত্র। এবং দ্বিতীয় চিত্রে লক্ষ্য করো, প্রথম চিত্র, দ্বিতীয় চিত্রে এই ও বিন্দুতে আলফা কোণে দুটি বল, একটি পি এবং একটি কিউ ক্রিয়াশীল। এই বল দুটিকে সন্নিহিত বাহু ধরলে আমি যদি একটি সামান্তরিক অঙ্কন করতে পারি, সেই সামান্তরিকের কর্ণ বরাবর হবে তার লব্ধি। তাহলে এটা ছিল আমাদের বলের সামান্তরিক সূত্রটি। এখন সেই সামান্তরিক সূত্র থেকে আমরা এই লব্ধি আর এর মান নির্ণয় করব এবং এই লব্ধির দিক নির্ণয় করব। লব্ধির দিক হলো লব্ধিটি পি বল বা কিউ বলের সাথে কত অ্যাঙ্গেলে আছে সেটা। আমরা যে কোনো একটা বলের সাথে, অর্থাৎ পি বলের সাথে আমরা থিটা কোণে আছে এই লব্ধিটি। তাহলে আমরা সেই থিটার মানটা নির্ণয় করব এবং আর এর মানটা নির্ণয় করব। আর এর মানটা হবে বল দুইটির লব্ধির মান এবং থিটার মান হবে লব্ধির দিক। এটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা এখানে বর্ণনাটা তোমরা লিখবা যে মনে করি ও বিন্দুতে আলফা কোণে একই সময়ে দুটি বল পি ও কিউ ক্রিয়াশীল, পি বলটি ও এ বরাবর ক্রিয়াশীল, কিউ বলটি ও বি বরাবর ক্রিয়াশীল। এই বলদের লব্ধি ও এ সি বি একটি সামান্তরিক অঙ্কন করলে ও সি বরাবর তার লব্ধি আর ক্রিয়াশীল, যে লব্ধিটি পি বলের সাথে কি করে থিটা কোণ উৎপন্ন করে। ক্লিয়ার বিষয়টা? এখন সেই লব্ধির মান আমরা নির্ণয় করব এবং থিটার মান আমরা নির্ণয় করব। তো বর্ণনা তোমরা লিখবা, বইয়ে আছে বা বর্ণনাটা আশা করি বলছি আমি, তোমরা আবার একটু ভালোভাবে ভিডিওটা পজ করে তোমরা এই বর্ণনাটা লিখে নিবা। ঠিক আছে? এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হলো সি থেকে ও এর উপর সিডি লম্ব অঙ্কন করি, বা ও এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব অঙ্কন করি প্রথম চিত্রে। দ্বিতীয় চিত্রে সি থেকে ও এর উপর কি করি, সিডি লম্ব অঙ্কন করি। ঠিক আছে? তাহলে তোমরা এই বর্ণনাটা লিখবা যে ও সি হতে ও এর, প্রথম চিত্রে ও এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব অঙ্কন করি, দ্বিতীয় চিত্রে ও এর উপর কি করি আমরা সিডি লম্ব অঙ্কন করি। এটা ছিল দ্বিতীয় চিত্র আর ওইটা ছিল প্রথম চিত্র। ঠিক আছে? তাহলে আমরা তোমরা বর্ণনাটা লিখবা, এখন আমি জাস্ট শুধু প্রমাণটা করব। লক্ষ্য করো, তাহলে ও এ সি বি একটি কি ছিল, ও এ সি বি একটি সামান্তরিক, ও এ সি বি একটি সামান্তরিক। তাহলে অবশ্যই ও বি আর
এসি সমান্তরাল, ওবি আর এসি কি সমান্তরাল, তাহলে অবশ্যই এই যে বি ও এ কোণ ইকুয়াল বি ও এ কোণ ইকুয়াল সি এ ডি কোণ ইকুয়াল আলফা কোণ হবে। ঠিক আছে, সি এ ডি কোণ, বি ও এ সমান সি এ ডি, এটা হবে আলফা প্রথম চিত্রে। আর দ্বিতীয় চিত্রে হবে বি ও এ ইকুয়াল সি এ ডি, কিন্তু আলফা হবে না, সি এ ডি হবে না আলফা, এখানে হবে সি এ, এটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে এই কোণটা হবে আলফা, অর্থাৎ সি এ ই সমান হবে আলফা দ্বিতীয় চিত্রে। কোন চিত্রে? দ্বিতীয় চিত্রে। তাহলে আমরা কি বলতে পারি? সি এ ডি সমান হবে, এইটা যদি আলফা হয় তাহলে এই কোণটা হবে 180 মাইনাস আলফা, 180 ডিগ্রি মাইনাস আলফা, এটা। এবার আমরা প্রথম চিত্রে লক্ষ্য করো, প্রথম চিত্রে এই কোণের মান পাইছিলাম আলফা। প্রথম চিত্রে এই ত্রিভুজ সি এ ডি এ আমরা এই এডির মান বের করব আর সিডির মান বের করব। প্রথম চিত্রে কজ থিটা মানে কজ আলফা সমান সিএডি ত্রিভুজে কজ আলফা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি ছিল এডি আর অতিভুজ ছিল এসি। তাহলে এই এসি বলতে আমরা বুঝতেছি কিউ বল, অর্থাৎ এডি সমান হবে কিউ কজ আলফা। এবার যদি এবং সাইন আলফা সমান যদি আমরা বের করি, প্রথম চিত্রে সাইন আলফা সমান যদি আমরা বের করি, সাইন আলফা সমান আমরা জানি প্রথম চিত্রে এই ত্রিভুজ থেকে সিএডি ত্রিভুজ থেকে সাইন আলফা সমান জানি আমরা লম্ব বাই অতিভুজ। লম্ব ছিল সিডি, অতিভুজ ছিল এসি মানে হলো কিউ, অর্থাৎ সিডি সমান আমি বলতে পারি কিউ সাইন আলফা। এটা ছিল প্রথম চিত্রে। এবার দ্বিতীয় চিত্রে লক্ষ্য করো, দ্বিতীয় চিত্রে এই সি এ ই ছিল আমাদের কি কোণ? আলফা কোণ, আর সি এ ডি কোণ ছিল আমাদের 180 মাইনাস আলফা। তাহলে দ্বিতীয় চিত্রে ত্রিভুজ সি এ ডি এ আমরা যদি কস থিটার মান বের করতে চাই, কস থিটা, এখানে থিটা বলতে আমরা কাকে বুঝতেছি? 180 মাইনাস আলফা। কস থিটা সমান আমরা জানি এই কোণের সাপেক্ষে কস থিটা সমান জানি আমরা ভূমি বাই অতিভুজ। ভূমি ছিল আমাদের এডি আর অতিভুজ ছিল এসি। এসির মান আমাদের জানা আছে কিউ, এবং কজ 180 মাইনাস থিটা সমান জানি আমরা মাইনাস কজ আলফা, আর এসির মান ছিল কিউ, তার মানে কিউ দ্বারা গুণ হয়ে যাবে, ইকুয়াল কত আসবে? এডি, অর্থাৎ এডি সমান হবে মাইনাস কিউ কজ আলফা। এবং সাইন থিটা মানে এখানে 180 মাইনাস আলফা, সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। লম্ব ছিল সিডি, অতিভুজ ছিল এসি। এখন সাইন 180 মাইনাস থিটা সমান আমরা জানি সাইন থিটা, তাহলে সাইন আলফা ইকুয়াল এখানে হবে সিডি বাই নিচে এসির মান ছিল আমাদের কিউ, তার মানে হবে সিডি সমান হবে কিউ সাইন আলফা, সিডির সমান হবে কিউ সাইন আলফা। শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, তাহলে আমরা এই এডির মান পাইছি প্রথম চিত্রে, সিডির মান পাইছি প্রথম চিত্রে, আবার এই এডির মান পাইছি দ্বিতীয় চিত্রেও এডির মান বের করছি, সিডির মানও বের করছি। এবার বলো তো এই ওডি সমান আমরা কত পাই? ওডি সমান প্রথম চিত্রে ওডি সমান পাবো, এই যে প্রথম চিত্রে ওডি সমান পাবো ওএ প্লাস এডি, অর্থাৎ ওএ সমান আমরা জানি পি, আর প্রথম চিত্রে এডির মান পাইছি কিউ, অর্থাৎ পি প্লাস কিউ কজ আলফা। দ্বিতীয় চিত্রে ওডি সমান আমরা পাই, আমরা ওএ মাইনাস এডি, এই ওএ মানে ছিল পি মাইনাস এডির মান ছিল মাইনাস কিউ কজ আলফা, ইকুয়াল পি প্লাস কিউ কজ আলফা। তাহলে আমরা প্রথম চিত্রে ওডির মান যা পাইছি পি প্লাস কিউ কজ আলফা, দ্বিতীয় চিত্রেও ওডির মান কত পাইছি? পি প্লাস কিউ কজ আলফা। শিক্ষার্থীরা তাহলে
আমরা এই প্রথম চিত্রে ওডির মান পাইছি পি প্লাস কিউ কজ আলফা, এখানে আমরা লিখে রাখি ওডির মান পাইছি পি প্লাস কিউ কজ আলফা। দ্বিতীয় চিত্রেও ওডির মান পাইছি আমরা পি প্লাস কিউ কজ আলফা। আবার প্রথম চিত্রে সিডির মান পাইছি, প্রথম চিত্রে এই সিডির মান পাইছি আমরা, সিডির মান পাইছি কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। দ্বিতীয় চিত্রেও সিডির মান পাইছি, দ্বিতীয় চিত্রেও সিডির মান পাইছি, সিডির মান পাইছি আমরা কিউ সাইন আলফা। ক্লিয়ার বিষয়টা? তাহলে তোমরা প্রথমে বর্ণনাটা লিখবা যে আলফা কোণে ও বিন্দুতে আলফা কোণে একই সময়ে পি ও কিউ দুটি বল ক্রিয়াশীল, এদের লব্ধি ও এসিবি সামান্তরিকের ওসি বরাবর আর, এই লব্ধি আর পি এর সাথে কি করে থিটা কোণ উৎপন্ন করে। এটা ছিল বর্ণনা। পরে বাকি চিত্রটা তো আমি অঙ্কন করলাম, অঙ্কন করে তোমরা এই প্রমাণটা করবা। এখন আমাদের তো আর এর মান বের করতে হবে। আর এর মানটা তাহলে কি হবে লক্ষ্য করো, আর এর মান পাবো আমরা, এইবার বলো ও সিডি একটা ত্রিভুজ, প্রথম ও দ্বিতীয় চিত্রে, প্রথম ও দ্বিতীয় চিত্রে ও সিডি বা ওডিসি যেটাই বলো তুমি, ওডিসি প্রথম ও দ্বিতীয় চিত্রে ওডিসি একটি কি ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ওসি স্কোয়ার ইকুয়াল ওডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে এই ওসির মান ছিল আর স্কোয়ার, ওডির মান আমরা প্রথম চিত্রে এবং দ্বিতীয় চিত্রে দুই জায়গায় একই পাইছি পি প্লাস কিউ কোজ আলফা, উপরে কি হোল স্কোয়ার, প্লাস সিডির মান প্রথম চিত্রে এবং দ্বিতীয় চিত্রে কত পাইছি কিউ সাইন আলফা, উপরে কি হবে হোল স্কোয়ার। তাহলে এখানে আর স্কোয়ার সমান বর্গ করলে হবে পি স্কোয়ার প্লাস 2p কিউ কোজ আলফা প্লাস কিউ স্কোয়ার কোস স্কোয়ার আলফা প্লাস এখানে বর্গ করলে হবে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এই দুটো থেকে আমরা যদি কিউ স্কোয়ার কমন নিই তাহলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার হবে, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান হবে 1 আর কিউ স্কোয়ার গুণ করলে হবে কিউ স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার প্লাস এই দুটো থেকে আমরা কিউ স্কোয়ার পাবো প্লাস 2p কিউ কজ আলফা। এটাই ছিল আমাদের লব্ধির মান নির্ণয়, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু √ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ইহাই বলদ্বয়ের লব্ধি, বলদ্বয়ের লব্ধির মান, ইহাই বলদ্বয়ের কি লব্ধির মান। এবার আমরা লব্ধির দিক নির্ণয় করব। দিক বলতে আমরা বুঝবো লব্ধিটি ওই পি বল অথবা কিউ বলের সাথে কত অ্যাঙ্গেলে আছে। তাহলে পি বলের সাথে আমরা অ্যাঙ্গেলটা ধরছিলাম থিটা, তার মানে থিটার মানটা বের করতে হবে, থিটার মানটাই হবে আর বলটির লব্ধি বলটির দিকের মান। তাহলে আমরা এই থিটার মান যখন বের করব, লক্ষ্য করো এই যে সমকোণী ত্রিভুজ ছিল ও সিডি একটি সমকোণী ত্রিভুজ ছিল, এই সমকোণীর সাপেক্ষে সমকোণের ক্ষেত্রে এই থিটার জন্য হবে সিডি হবে লম্ব আর ওডি হবে ভূমি। তাইলে আমরা লম্ব বাই ভূমি অর্থাৎ টেন থিটার মান আমরা বের করতে পারি। লম্ব সমান জানি আমরা কি, টেন থিটা হলো লম্ব, টেন থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব ছিল সিডি আর ভূমি ছিল ওডি। এই সিডির মান দুই চিত্রেই আমরা পাইছি কিউ সাইন আলফা আর ওডির মান দুই চিত্রেই আমরা পাইছি পি প্লাস কিউ কোজ আলফা। ঠিক আছে, তাহলে এখান থেকে থিটার মান যদি আমরা বের করতে চাই, থিটা ইকুয়াল কত আসবে টেন ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কোজ আলফা। ঠিক আছে, এটাই ছিল আমাদের বলদের পি বল এবং কিউ বলের যে লব্ধি বল আর লব্ধি বলের দিক, যা ইহাই বলদ্বয়ের বা ইহাই লব্ধি বলের দিক নির্দেশ করে, ইহাই লব্ধি বলের দিক নির্দেশ করে বা ইহাই লব্ধি বলের দিক নির্দেশ করে। এটাই ছিল আমাদের আজকের যে প্রথম যে সূত্রের প্রমাণটা, যে একই সময়ে আলফা কোণে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির মান এবং দিক নির্ণয়। এবার এই লব্ধির মান এবং তার দিক থেকে আমরা প্রয়োজনীয় কয়েকটি অনুসিদ্ধান্ত নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, এটা লক্ষ্য করো, এখন প্রয়োজনীয় কয়েকটি অনুসিদ্ধান্ত।
প্রয়োজনীয় অনুসিদ্ধান্ত। লক্ষ্য করো, আমাদের এখানে বল দুইটা আলফা কোণে ক্রিয়াশীল ছিল। এখন বল দুইটা অর্থাৎ আলফার মান 1 নম্বর অনুসিদ্ধান্ত, আলফার মান যদি কি হয় 90 ডিগ্রি হয়, অর্থাৎ বল দ্বয় সমকোণে ক্রিয়াশীল হয়, অর্থাৎ এই কোণের পরিমাণটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ পি বল আর কিউ বল যদি কি হয় এরকম, পি বল আর কিউ বল যদি কি হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে বল দ্বয়ের লব্ধি কত আসবে? পি বল এবং কিউ বল কত কোণে ক্রিয়াশীল? 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাইলে লব্ধি আর এর মান হবে, লব্ধি আর এর মান, লব্ধির আর এর মান তো আমরা জানতাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ, এই কজ আলফার মান হয়ে যাবে 90 ডিগ্রি। কজ 90 ডিগ্রির মান ছিল 0, তার মানে হয়ে যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটাই ছিল, যদি বলদ্বয় আলফা 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয় তাহলে লব্ধির মান হবে √ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এবং তার দিক হবে অর্থাৎ টেন থিটার মান হবে, টেন থিটার মান হবে কিউ সাইন আলফা, আলফার মান কত 90 ডিগ্রি, পি প্লাস কত কিউ, পি প্লাস কিউ কজ আলফা মানে 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান 1, তার মানে থাকবে কিউ, আর কজ 90-র মান 0, অর্থাৎ 0 প্লাস পি, তার মানে হবে পি, অর্থাৎ থিটার মান হবে 10 ইনভার্স কিউ বাই পি। ঠিক আছে, এটা ছিল একটা অনুসিদ্ধান্ত। এখন 2 নম্বর অনুসিদ্ধান্ত, যদি আলফা কোণের মান 90 ডিগ্রি হয় এবং পি এবং কিউ যদি কি হয় সমান হলে, পি এবং কিউ সমান হলে, তাহলে এই দ্বিতীয় অনুসিদ্ধান্তটা হলো বল দুটি 90 ডিগ্রি কোণেই ক্রিয়াশীল হবে কিন্তু বল দুটি সমান হয়। যদি বল দুটি সমান হয় তাহলে লব্ধির মান কত আসবে? লব্ধির মান হবে, আর লব্ধিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর, আর ইজ ইকুয়াল টু √ পি স্কোয়ার প্লাস, এখানে কিউ এর পরিবর্তে কত আসবে? পি স্কোয়ার প্লাস 2পি পি কজ 90 ডিগ্রি, কজ 90 ডিগ্রি। তো আমরা কজ 90 ডিগ্রির মান জানি আমরা 0, 0 গুণ করলে হবে 0, 0-র সাথে বাকিগুলো যোগ করলে হবে পি স্কোয়ার অর্থাৎ 2পি স্কোয়ার, 2পি স্কোয়ার মানে হবে √2p। তার মানে দুটি বল যদি সমান হয় এবং তারা যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয় তাহলে বল দুটির লব্ধির মান হবে √2p, এবং দিক হবে অর্থাৎ টেন থিটার মান হবে, টেন থিটার মান হবে পি, কিউ এর মান আর পি এর মান তো সমান, তার মানে কিউ সাইন 90 কিউ এর পরিবর্তে আমরা কত বসাই দিব? পি, পি প্লাস পি কজ 90। সাইন 90-র মান জানি আমরা 1, তার মানে হবে পি, এবং কজ 90-র মান ছিল 0, অর্থাৎ 0 প্লাস পি, অর্থাৎ পি বাই পি ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ কি হবে টেন থিটা সমান 1 সমান আমরা জানি 10 কত ডিগ্রি? 90 ডিগ্রি, 10 90 ডিগ্রি, তার মানে থিটার মান কত আসবে? 1 সমান 10, সরি 1 সমান 10 45 ডিগ্রি, তার মানে থিটার মান হবে 45 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ কি হবে? অর্থাৎ বলদ্বয় কত কোণে ক্রিয়াশীল হবে? লব্ধি বল কত কোণে ক্রিয়াশীল হবে? 45 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হবে, অর্থাৎ পি বলের সাথেও সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে এবং কিউ বলের সাথেও সে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, যদি তাদের অন্তর্গত কোণ বা অন্তর্ভুক্ত কোণ যদি 90 ডিগ্রি হয় এবং বল দুটি কি হয়? সমান হয়। এটা ছিল আমাদের 2 নম্বর অনুসিদ্ধান্ত। এবার আমরা তৃতীয় অনুসিদ্ধান্তে যাব। লক্ষ্য করো, তৃতীয় অনুসিদ্ধান্তে যাব। তৃতীয় অনুসিদ্ধান্ত, লক্ষ্য করো, তৃতীয় অনুসিদ্ধান্ত, যদি আলফার মান 180 ডিগ্রি হয় এবং আলফার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান কত হবে? তাহলে লব্ধি বলের মান, লব্ধি বল আর ইজ ইকুয়াল টু √ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ 180 ডিগ্রি। কজ 180-র মান জানি আমরা -1, অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2পি কিউ, অর্থাৎ পি মাইনাস কিউ হোল স্কোয়ার, উপরে কী হবে √ যেখানে পিটাকে আমরা বল দুটাকে আমরা কি বল দুটার মধ্যে পি বলকে আমরা বৃহত্তম বল মনে করছি বা বড় বল মনে করছি, তাহলে এখানে হবে কি পি মাইনাস কিউ। ঠিক আছে, অর্থাৎ পি গ্রেটার দেন কিউ। যদি কিউ বড় হয়, কিউ যদি পি থেকে বড় হয় তাহলে আমরা এখানে লিখব এই যে কিউ মাইনাস পি। যদি পি বড় হয় তাহলে পি মাইনাস কিউ, কিউ বড় হলে পি মাইনাস কিউ। এখন লব্ধি মান পাইলাম আমরা কিউ মাইনাস পি বা পি মাইনাস কিউ। এটাকে বলা হবে ক্ষুদ্রতম লব্ধি। একে কি বলা হবে? ক্ষুদ্রতম লব্ধি। একেই আমরা কি বলবো? ক্ষুদ্রতম লব্ধি। এখন যদি আলফার মান
এখন তার দিকটা বের করতে হবে আমাদের। দিক মানে কি টেন থিটা সমান আমরা জানি কিউ সাইন 180 বাই পি প্লাস কিউ কজ 180। সাইন 180-র মান 0 আর কি হবে কজ 180-র মান হবে -1, তার মানে পি মাইনাস কিউ ভাগ করলে হবে 0, অর্থাৎ থিটার মান হবে 0 ডিগ্রি, থিটার মান হবে 0 ডিগ্রি, অর্থাৎ দিক হবে বৃহত্তম বলের দিকে, বৃহত্তম বলের দিকে। এখানে কোন বলটা আমরা বৃহত্তম ধরছি? পি বলটা বৃহত্তম ধরছি, তার মানে এই লব্ধি বলটির দিক হবে পি বলের দিক বরাবর। যদি কিউ বলটা আমরা বৃহত্তম ধরতাম তাহলে লব্ধি বলের দিকটা হবে কিউ বলের দিক বরাবর। এটা ছিল আমাদের 3 নম্বর সত্য অনুসিদ্ধান্ত। 4 নম্বর অনুসিদ্ধান্ত, এই 180 ডিগ্রি কোণেই ক্রিয়াশীল এবং বল দুটি সমান পি এবং কিউ যদি সমান হয় তাহলে লব্ধির মান কত হবে? লব্ধির মান হবে, লক্ষ্য করো, লব্ধির মান হবে √, পি স্কোয়ার প্লাস, এবার কিন্তু পি স্কোয়ার হবে কারণ কিউ এর পরিবর্তে আমরা কত বসাবো, যেহেতু পি আর কিউ সমান, এবং কজ 2pি কিউ 2pি কজ 180 ডিগ্রি, কজ 180 ডিগ্রির মান জানি আমরা -1, তার মানে হবে এখানে 2পি স্কোয়ার, এখানে -1 দিয়ে গুণ করলে হবে 2পি স্কোয়ার ইকুয়াল 2পি স্কোয়ার কত আসবে 0, অর্থাৎ যদি 180 ডিগ্রি কোণে দুটি বল ক্রিয়াশীল হয় এবং বল দুটি যদি সমান হয় তাহলে তাদের লব্ধির মান হবে কি? লব্ধির মান হবে 0, অর্থাৎ বলদ্বয় এরকম যদি 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, একটি পি বল একটি কি কিউ বল, যেখানে কিউ আর পি কি সমান, তার মানে এদের মধ্যবর্তী কোণ ছিল 100 কত ডিগ্রি, 80 ডিগ্রি, তাহলে তাদের লব্ধি পি বলের দিকেও হবে না কিউ বলের দিকেও হবে না, এবং লব্ধির দিক হবে কি টেন থিটা সমান আমরা জানি কিউ সাইন 180, কিউ এর পরিবর্তে আমরা লিখব কত পি বাই পি প্লাস পি কজ 180, ঠিক আছে, অর্থাৎ হয়ে যাবে কজ 180-র মান জানি আমরা -1 বসালে পি মাইনাস 1, অর্থাৎ হয়ে যাবে কি অসংজ্ঞায়িত। তাহলে 10 অসংজ্ঞায়িত মানে হবে থিটা ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ এর লব্ধির দিকটা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। তাহলে এটাই ছিল আমাদের 4টা অনুসিদ্ধান্ত। এইবার আমরা কি করব, যদি বলদ্বয় 180 ডিগ্রি না হয়ে যদি কি হয় 180 ডিগ্রি না হয়ে যদি 0 ডিগ্রিতে অবস্থান করে, দুটি বল যদি 0 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, 5 নম্বর অনুসিদ্ধান্ত, যে আলফা ইকুয়াল যদি কি হয় 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হলে লব্ধি বলের মান কত আসবে? এই কোণের মান যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ এখানে পি বল ক্রিয়া করতেছে ও বিন্দুতে, আবার এখানেই কি আছে কিউ বলও ক্রিয়া করতেছে, অর্থাৎ একই ক্রিয়ারেখা বরাবর পি এবং কিউ দুটি বলই ক্রিয়াশীল, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তাহলে লব্ধি আর ইকুয়াল হবে √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ কজ 0 ডিগ্রি, কজ 0-র মান আমরা জানি 1, অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ, অর্থাৎ আমরা বলতে পারি পি প্লাস কিউ হোল স্কোয়ার, অর্থাৎ পি প্লাস কিউ, যা বৃহত্তম লব্ধি বলা হবে, যা বলা হবে কি বৃহত্তম লব্ধি। অর্থাৎ দুটি বলের লব্ধি কখন বৃহত্তম হবে? যখন বল দুটি কি হয় 0 ডিগ্রি কোণে ক্রিয়াশীল এবং তার দিক হবে টেন থিটা ইকুয়াল কিউ সাইন আলফা, আলফার মান কত জানি আমরা 0 বাই পি প্লাস কিউ কস, আলফার মান জানি 0, সাইন 0-র মান জানি 0, উপরে হবে 0, নিচে হবে পি প্লাস কিউ, অর্থাৎ কত আসবে 0, অর্থাৎ বলদ্বয়ের দিক বরাবর হবে লব্ধি বলের দিক, তাহলে বলদ্বয়ের দিক বরাবর হবে লব্ধি বলের দিক। তাহলে আমাদের এটা ছিল 5 নম্বর সত্য। 6 নম্বর সত্য, 0 ডিগ্রি কোণেই ক্রিয়াশীল বলদ্বয় এবং তারা যদি সমান হয়, পি এবং কিউ যদি কি হয় সমান হয়, তাহলে লব্ধি বলের মান হবে √, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস
এখানে কিউ এর পরিবর্তে কত লিখব পি, তার মানে হবে 2p p cos কত ডিগ্রি cos 0 ডিগ্রি। cos 0 মান জানি আমরা 1, তার মানে এখানে হবে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার ইকুয়াল হবে 4p স্কোয়ার। 4p স্কোয়ারকে বর্গমূল করলে কত আসবে 2p। অর্থাৎ 0 ডিগ্রি কোণে ক্রিয়াশীল বলদ্বয় যদি কি হয় সমান হয়, তাহলে তাদের লব্ধির মান হবে, লব্ধি বলের মান হবে বলের দ্বিগুণ, লব্ধি বলের মান হবে বলের দ্বিগুণ, এবং তার দিক হবে অর্থাৎ টেন থিটার মান হবে পি সাইন আলফা, পি সাইন আলফা, আলফা মানে 0 ডিগ্রি, পি প্লাস পি কস 0 ডিগ্রি। তাহলে কস 0 মান 0 এবং এখানে কত আসবে 2p, তাহলে ইকুয়াল কত আসবে 0। তখনও তার লব্ধি বলের মান, লব্ধি বলের দিক হবে বলদ্বয়ের দিক বরাবর, বলদ্বয়ের দিক বরাবর লব্ধি বলের দিক, লব্ধি বলের দিক। এটা ছিল আমাদের 6 নম্বর সত্য। অর্থাৎ তোমরা বলদ্বয় যদি আলফা কোণে ক্রিয়াশীল হয়, তাহলে তাদের লব্ধির মান হবে r = √p² + q² + 2p q cos আলফা, এবং তার দিক হবে tan θ = q sin আলফা বাই p + q cos আলফা। এখন সেই আলফার মান, অর্থাৎ বলদ্বয় যদি 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, অথবা 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, অথবা 0 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, তাহলে তাদের লব্ধির মান এবং লব্ধির দিক আমরা এই প্রয়োজনীয় অনুসিদ্ধান্তের মধ্যে আমরা পাইলাম। এবং বলদ্বয় 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, অথবা 0 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে এবং বলদ্বয় যদি সমান হয়, তাহলেও তাদের লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয় আমরা দেখলাম। এইবার আমরা লক্ষ্য করো, তাহলে আলফা কোণে ক্রিয়াশীল দুটি বলের লব্ধির মান আমরা পাইছি। আলফা কোণে ক্রিয়াশীল পিও কিউ বলদ্বয়ের লব্ধির মান পাইছি আমরা √p² + q² + 2p q cos আলফা, এবং দিক পাইছি আমরা tan θ সমান পাইছি q sin আলফা বাই p + q cos আলফা। ঠিক আছে, এখন যদি p এবং q যদি কি হয় সমান হয় এবং আলফা কোণে ক্রিয়াশীল হলে, তাহলে কি এখন টপিকটা হলো পি কিউ বল দুটো যদি অসমান হয়, তাহলে তাদের লব্ধির মান এত, লব্ধির দিক এত, এবং যদি পি কিউ কি হয় সমান হয় এবং তারা যদি আলফা কোণে ক্রিয়াশীল হয়, তাহলে তাদের লব্ধির মানটা কত হবে, লব্ধির সমান হবে, লব্ধিকে আমরা 8 দ্বারা সূচিত করি, p² + p² + 2pp cos আলফা, তাহলে হবে 2p² কত 2p² cos আলফা। এখান থেকে যদি আমরা 2p² কমন নিই হবে 1 + cos আলফা, তাহলে আমরা বলতে পারি 2p² × 1 + cos আলফা সমান আমরা লিখতে পারি 2 cos² আলফা বাই 2, তার মানে গুণ করলে হবে 4p² cos² আলফা বাই 2, তার মানে বর্গমূল করলে হবে 2p cos আলফা বাই 2। তাহলে লব্ধির মান হবে 2p cos আলফা বাই 2 যদি বলদ্বয় কি হয় সমান হয় এবং তারা যদি কি হয় আলফা কোণে ক্রিয়াশীল হয়। অর্থাৎ আলফার মান যদি 0 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি না হয়, তাহলে লব্ধির মান হবে 2p cos আলফা, এবং তার দিক হবে tan θ সমান হবে p sin আলফা বাই p + p cos আলফা। উপরে p, নিচে p কমন নিয়ে আমরা কাটতে পারি, কাটতে দিলে কি আসবে sin আলফা বাই 1 + cos আলফা। এখন sin আলফা সমান আমরা জানি 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2, এবং 1 + cos আলফা সমান জানি 2 cos² আলফা বাই 2, এই 2 কাটা, cos একবার কাটা যাবে, থাকবে কি sin আলফা বাই 2 বাই cos আলফা বাই 2। তাহলে আমরা tan θ সমান আমরা পাইলাম tan আলফা বাই 2, সুতরাং আমরা লিখতে পারি θ ইকুয়াল হবে আলফা বাই 2, θ সমান হবে আলফা বাই 2। তাহলে আমরা দুটি বল যদি কি হয় সমান হয় এবং আলফা কোণে ক্রিয়াশীল হয়, তাহলে তার লব্ধির দিক হবে আলফা বাই কত 2, অর্থাৎ θ সমান হবে আলফা বাই 2। তাহলে আলফা কোণে ক্রিয়াশীল বল দুটি সমান বল যদি ক্রিয়া করে, তাহলে তার লব্ধির দিক হবে তাদের অন্তর্গত কোণের অর্ধেক, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আলফা কোণে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান, আমরা বলতে পারি আলফা কোণে ক্রিয়াশীল দুইটি সমান বলের লব্ধির মান 2p cos আলফা বাই 2, এবং লব্ধির দিক
এদের অন্তর্গত কোণের অর্ধেক অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু α/2। ঠিক আছে, তাহলে আমাদের আজকের যে টপিক ছিল আলফা কোণে ক্রিয়াশীল একই সময়ে দুটি বল পি এবং কিউ যদি ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয়, এবং তারা বিভিন্ন শর্তে তাদের লব্ধির মান এবং লব্ধির দিক কী হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই সূত্রটি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আমরা এই স্থিতিবিদ্যার কিছু প্রয়োজনীয় অঙ্ক বা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।